আমরা এর আগের এপিসোডগুলো থেকে দেখলাম যে আমরা একটা পিএইচপি স্ক্রিপ্ট বানানোর পরে সেটাকে খুব সহজেই কমান্ড লাইন থেকে এক্সিকিউট করতে পারি শেবাং দিয়ে অথবা হচ্ছে জাস্ট পিএইচপি ইন্টারপ্রেটার দিয়ে। আমরা কি খেয়াল করেছি যে কখনো কখনো আমরা যখন কমান্ড লাইনে যে কমন কমান্ডগুলো আছে, যেমন ফর এক্সাম্পল এলএস, এটা দিলে আমরা আমাদের এই কারেন্ট ডিরেক্টরিতে কি কি ফাইল আছে সেগুলো দেখতে পারি। আবার আমরা যদি এটার সাথে এলএস এ বা এল এরকম দেই, তখন দেখতে পাচ্ছি যে আগের ইনপুটটা একটু ডিফারেন্টভাবে দেখাচ্ছে। ls হাইফেন এল এ দিলে পরে সে আমাদেরকে এখানে আরও অনেক জিনিসপত্র দেখা যায়, যেমন এখানে কোনো হিডেন ফাইল আছে কিনা, হিডেন ফাইল ফোল্ডার। হ্যাঁ, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমান্ড, সেই কমান্ডের সাথে আমরা চাইলে কিন্তু আরও এডিশনাল আর্গুমেন্ট দিতে পাচ্ছি। তো এরকম এডিশনাল আর্গুমেন্ট যদি আমরা আমাদের স্ক্রিপ্টেও রিসিভ করতে চাই তাহলে কিভাবে করব, সেটা নিয়ে হচ্ছে এই এপিসোডে আমরা একটু কথা বলি। আমাদের এখানে যেই কারেন্ট স্ক্রিপ্টটা আছে এইটাতে আমরা এইভাবে রান করতে পারতেছি। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা এডিশনাল আর্গুমেন্ট দিব। সেই আর্গুমেন্টটা কীরকম, সেটা হতে পারে ফ্রম 10 টু 20 এরকম একটা আর্গুমেন্ট আমরা দিতে যাচ্ছি। এখন এই আর্গুমেন্টটা রিসিভ করার জন্য পিএইচপিতে বাই ডিফল্ট দুই রকমের অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে এরকম যে আমরা যদি এখানে এখন ভ্যারডাম করি আর্গ সি আর ভ্যারডাম করি আর্গ ভি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আর্গ সিতে 3 দেখাচ্ছে, অর্থাৎ এইখানে এই স্ক্রিপ্টটা রান করার সময় কতগুলো আর্গুমেন্ট সেটার একটা কাউন্ট। এখন এখানে মনে হতে পারে যে আমার তো আর্গুমেন্ট 2টা, কাউন্ট কেন 3টা দেখাচ্ছে? কারণ এখানে এই যে আমরা আবার আর্গ ভিতে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে আমার ফাইলের নেম এইটা হচ্ছে কাউন্ট 1, আর বাকি আমার এক্সট্রা আর্গুমেন্ট কতগুলো সেটা আবার এটার সাথে যোগ হচ্ছে। তার মানে এই ফাইলের নেম হচ্ছে একটা আর্গুমেন্ট, আর বাকি আমি যে এডিশনাল আর্গুমেন্ট দিচ্ছি সেগুলো মিলে হচ্ছে আমার টোটাল 3টা আর্গুমেন্ট আমার এই স্ক্রিপ্টটা রান করার সময় আমরা পাবো। তো তার মানে হচ্ছে আমাকে যদি এরকম বাইরে থেকে এডিশনাল আর্গুমেন্ট দেয় তাহলে আমি সেগুলাকে কাউন্ট করতে চাইলে বা শুধু কাউন্টটা যদি চাই তাহলে আমরা আর্গ সি দিয়ে পাবো। আর আর্গ ভিতে আমরা একটা অ্যারে পাচ্ছি যেখানে হচ্ছে আমরা ফাইল নেমটাও পাচ্ছি, একই সাথে যে এডিশনাল আর্গুমেন্ট দেওয়া হচ্ছে সেগুলাকেও পাচ্ছি। তো আমাদের যদি কখনো এরকম হয় যে আমি একটা লুপ চালাতে চাই, ফর এক্সাম্পল আই, এইটার জন্য শুরু থেকে আমার কোথা থেকে হবে, শেষ কোথায় হবে, সেই জিনিসটাও আমি ইউজারের কাছ থেকে আর্গুমেন্ট হিসেবে নিতে চাই। তাহলে এই আর্গুমেন্টটা আমি কিভাবে নিতে পারি, আমরা একটু আগে দেখলাম যে আর্গ ভি দিয়ে আমরা চাইলে এটাকে নিতে পারি। সো আমরা একটু কাজ সহজ করার জন্য এখানে ফ্রম 10 আর টু 10 এভাবে চিন্তা না করে আমরা চিন্তা করি প্রথমটাই হচ্ছে ফ্রম আর পরেরটা হচ্ছে টু। তাহলে আমাদের ফ্রমটা হবে হচ্ছে আর্গ ভি, যে সেটার প্রথম ইন্ডেক্স, আর টুটা হবে হচ্ছে আর্গ ভি এর সেকেন্ড ইন্ডেক্স, কারণ 0তম ইন্ডেক্সে হচ্ছে আমাদের ফাইল নেমটা থাকে। এখানে যদি এখন আমরা কিছু একটা ইকো করতে চাই বা হচ্ছে আইটা ইকো করতে চাই আমরা, আর পিএইচপি ইওএল এটা দিলে আমরা হচ্ছে নিউ লাইন প্রিন্ট করতে পারবো। তাহলে এবার যদি আমরা দেখি যে আমরা এই স্ক্রিপ্টটা রান করার সময় ইন্ডেক্স ডট পিএইচপি, এখন এখানে যদি আমি দেই 1 আর 5, তার মানে আমার 1 থেকে 5 পর্যন্ত সে প্রিন্ট করে দেখাবে, এই যে দেখাচ্ছে, কারণ এইটাকে সে প্রথম আর্গুমেন্ট হিসেবে নিল এবং এইটাকে সে সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে নিল, রাইট? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ওয়ে যেভাবে আমরা একটা স্ক্রিপ্ট রান করার সময় বাহির থেকে আর্গুমেন্ট নিতে পারি। এখানে আমি যতগুলো আর্গুমেন্ট দিব সেগুলোকে আমি এই যে ইন্ডেক্স ধরে ধরে আর্গ ভিতে পাবো, সেখান থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এখানে একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? যে এই যে প্রথম ভ্যালুটা হচ্ছে ফ্রম, পরের ভ্যালুটা হচ্ছে টু, এটা আমাকে মনে রাখতে হবে এবং আমি এখানে অর্ডারিংটা চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ টু আগে দিব নাকি ফ্রম আগে দিব। হ্যাঁ, আমরা যেমন দেখলাম যে এলএস এর ক্ষেত্রে আমরা এই যে হাইফেন এল দিচ্ছি বা হাইফেন এ দিচ্ছি, এখানে কিন্তু আমার অর্ডারিংটা ম্যাটার না, আমি চাইলে আগে এ দিতে পারি পরে এল দিতে পারি, অর্থাৎ আমার আর্গুমেন্টের যে অর্ডারিং এটাকে চাইলে আমি চেঞ্জ করতে পারি। এবং এখানে সুন্দর মতোভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এটা একটা কাইন্ড অফ নেম দিতে পারতেছি, অর্থাৎ এ মানে কি, এল মানে কি, এটার একটা সুন্দর মিনিং আছে। এখানে আমরা যদি আর্গুমেন্ট এভাবে দেই সেটা একটু ডিফিকাল্ট। আমরা চাইলে এখানে দিতে পারতাম যে ডট ইন্ডেক্স ফ্রম ইকুয়াল টু হচ্ছে 10 টু ইকুয়াল টু হচ্ছে 20। সেই ক্ষেত্রে আমরা এই আর্গ ভি ওয়ান এবং আর্গ ভি টুতে
এই পুরোটা পেতাম, সেখান থেকে আমাদের আবার 10টা আলাদা করে নিতে হতো, কারণ হচ্ছে আমাদের তো এইটুকুর কোনো কাজ নেই। আবার একই রকমভাবে এখান থেকে আমাদের 20টাকে আলাদা করে নিতে হতো, সেটা আমরা করতে পারতাম, একটু কাজ বাড়তো আর কি। কিন্তু স্টিল এখানে এইটাই প্রথম আর্গুমেন্টে আসবে এবং এইটা সেকেন্ড আর্গুমেন্টে আসবে, আমরা কিন্তু এখানে অর্ডারিংটা চেঞ্জ করতে পারতেছি না। সো আর্গ ভি দিয়ে নিলে পরে আমাদের এইরকম একটা ইস্যু হয়। সো এই ইস্যুটা সলভ করার জন্য পিএইচপিতে আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে আমরা দেখব এখন, সেটা হচ্ছে গেট অপ্ট। এইটাও পিএইচপিতে ডিফল্ট, যেটা দিয়ে হচ্ছে বেসিক্যালি অপশনগুলোকে নেয়ার একটা ওয়ে বলা যেতে পারে। তো এখানে এটা কিভাবে কাজ করে, এটারও দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে শর্ট অপশন, যেটা কিনা একটা স্ট্রিং এর মধ্যে আমরা অপশনগুলো বলে দিতে পারি, আর একটা হচ্ছে লং অপশনস, যেটা আসলে একটা এর মধ্যে আমরা অপশনগুলো বলে দিতে পারি। যেমন আমরা দেখলাম যে এলএস এর মধ্যে আমরা -L -A দিচ্ছি, এটাকে বলা যায় হচ্ছে শর্ট অপশন। তার মানে আমরা যদি এখন এখানে বলি যে আমাদের এখানে প্রথমে আমরা যে ফর্মটা দিব, তার মানে এফ ফর্মের এফটাকে আমরা ধরি, এটা হচ্ছে আমাদের প্রথম অপশন, এবং আমরা কোলন দিয়ে দিতে পারি। একটা কোলন দেয়া মানে হচ্ছে এটা রিকোয়ার্ড। আর যদি কোলন না দেই তাহলে হচ্ছে এই এফ এর সাথে আমরা কোনো ভ্যালু পাস করতে পারবো না, এটা জাস্ট একটা ফ্ল্যাগের মতো করে কাজ করবে। অর্থাৎ আমার এই ফ্ল্যাগটা আমি এই স্ক্রিপ্ট রান করার সময় দিয়েছি কি দেই নাই, সেইটা হচ্ছে এখানে ডিপেন্ড করবে। অর্থাৎ আমি এই যে একটু আগে যেটা দেখলাম আমরা এলএস এর ক্ষেত্রে এই যে এল দিচ্ছি, আমরা কিন্তু এর সাথে কোনো ভ্যালু দিচ্ছি না, সো এটা জাস্ট একটা ফ্ল্যাগ। এরকম ফ্ল্যাগ যদি আমরা দিতে চাই আমাদের স্ক্রিপ্টে ইন্ডেক্স এফ, তাহলে সেটা এভাবে দিব। কিন্তু আমরা যদি চাই যে এটার সাথে একটা ভ্যালু দিব এবং সেই ভ্যালুটা রিকোয়ার্ড, তাহলে আমরা দিব হচ্ছে এরকম কোলন, তখন আমরা এই এফ এর সাথে একটা ভ্যালু দিতে পারবো। আবার একই রকমভাবে আমরা যদি 2 এর সাথে আরেকটা ভ্যালু দিতে চাই, তখন আমরা এখানে টি এইভাবে দিতে পারবো। আর আমরা যদি বলি যে না, আমাদের লাস্টের অপশনটা অপশনাল, তাহলে আমরা ডাবল কোলন দিব। এটা একটু কমপ্লিকেটেড, শর্ট অপশনের চাইতে আসলে লং অপশনটা তুলনামূলক ইজিয়ার, কারণ এইভাবে একটা স্ট্রিং মেক করাটা একটু প্রবলেমেটিক। তার চাইতে আমরা যদি এইভাবে করি ফ্রম, এবং এটা কোলনটা এখানে দিতেই হবে, কোলন মানে হচ্ছে বেসিক্যালি এটা ম্যান্ডেটরি আর্গুমেন্ট, আর দিলাম হচ্ছে 2, এটা অপশনাল আর্গুমেন্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে রান করতে পারবো কিভাবে, আমাদের তখন এই লং অপশন মানে হচ্ছে ডাবল হাইফেন ফ্রম 1 ডাবল হাইফেন টু 5। তো আমরা একটু দেখি এটাকে কিভাবে পাস করতে পারি। গেট অপ্টের মধ্যে প্রথমে সে শর্ট অপশনটা চায়, তারপর লং অপশনটা চায়। তো আমরা শর্ট অপশন দিচ্ছি না, আমরা শুধু লং অপশন দিয়ে যদি করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি, এবং এইটা আমাদের অপশনসগুলোকে রিটার্ন করে। আমরা একটু ভ্যারডাম করে যদি দেখি, তাহলে আমাদের স্ক্রিপ্টটা রান করলে এই যে আমরা দেখতে পাচ্ছি, পরের এররটা ইম্পর্টেন্ট না, আমরা এটা ফিক্স করব একটু পরে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনস, এই অপশনসের প্রথমে আমরা কি পেলাম, এই যে ফ্রমের সাথে যে ভ্যালুটা দিলাম সেটা, 2 এর সাথে যে ভ্যালুটা দিলাম সেটা। তার মানে এখন কিন্তু চাইলেই আমরা এই অপশনসটাকে কাজে লাগাতে পারি আমাদের আগের স্ক্রিপ্টটাতে। সেক্ষেত্রে আমরা ফ্রমে কি করব, অপশনস ফ্রম এবং 2তে অপশনস 2। এবার আমাদের পরের স্ক্রিপ্টটা কিন্তু সুন্দর মতো কাজ করবে। এই যে 1 থেকে 5 পর্যন্ত, আমরা চাইলে যদি এটাকে 10 করে দিই তাহলে 1 থেকে 10 পর্যন্ত। তার মানে আমরা দেখলাম যে শর্ট অপশন বা লং অপশন হিসেবে আমরা ভ্যালু আর্গুমেন্ট থেকে নিতে পারি। এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখেন আমরা চাইলে এখানে আমাদের এখন অর্ডারিংটাও চেঞ্জ করতে পারবো, যেমন 2 5 ফ্রম হচ্ছে 1। স্টিল আমাদের এই যে কোড কাজ করতেছে কেন, কারণ এই যে আমরা দেখেছিলাম যে অপশনসের মধ্যে যে ভ্যালুগুলো সে নিচ্ছে সেগুলো কিন্তু সে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে, অর্থাৎ এই ফ্রম ইন্ডেক্সে একটা ভ্যালু দিচ্ছে, টু ইন্ডেক্সে আরেকটা ভ্যালু দিচ্ছে। সুতরাং আমার এখানে 2 আগে হোক ফ্রম পরে হোক তাতেও কিন্তু কিছু যাবে আসবে না, কারণ এই ফাইনালি যে অপশনস সেখানে আমি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে পাচ্ছি, ফ্রমের ভ্যালু আর 2 এর ভ্যালু, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে করে আমরা চাইলেই ইউজার কাছ থেকে ইনপুট নিতে পারি। আমি সাজেস্ট করব যে শর্ট অপশনটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, সেই ক্ষেত্রে লং অপশন আপনারা ইউজ করতে পারেন। এইটা হবে হচ্ছে আমার আর্গুমেন্ট নেম, অর্থাৎ আমি কি দিব, এই যে এই কিভাবে লিখবো, হাইফেন ডাবল হাইফেন তো লং অপশন, এই কারণে ডাবল হাইফেন। আর এইটা হচ্ছে আমার এখানেরটা, একটা কোলন মানে হচ্ছে আমার এটা রিকোয়ার্ড দিতে হবে, 2 এরটা চাইলে আমরা অপশনাল রাখতে যাচ্ছি, এই জন্য এখানে ডাবল কোলন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ভ্যালু। তার মানে এই অপশনসটা আমরা পাস করব গেট অপ্টের মধ্যে, সে রিটার্ন করবে হচ্ছে অপশনসগুলো, এবং বেসিক্যালি
তখন এই অপশনস অ্যারেতে আমরা পেয়ে যাব যে ভ্যালুগুলো ইউজার পাস করলো। ঠিক আছে? তো আমরা এটা ইউজ করে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের মতো বানানোর ট্রাই করি, দেখি। মানে ছোট্ট একটা ইউজ কেস যদি আমরা দেখি, আমরা জানি যে সিপি বা এরকম কপি, হ্যাঁ, এরকম যে ইউনিক্সের কমান্ডটা আছে সেটা দিয়ে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে ভ্যালু কপি করতে পারি। তো আমরা একটু আমাদের পিএইচপি স্ক্রিপ্ট দিয়ে এটা রান করা এরকম একটা কিছু বানানোর চেষ্টা করি। আমাদের এখানে একটা ইনপুট ফাইল আছে যেখানে কিছু ডামি ডেটা আছে এখানে। তো আমরা এখানে এই ফ্রম আর টুটাকে আমরা কাজে লাগাতে পারবো। আমরা একটা কাজ করি যে ইউজার আমাদেরকে কীরকমভাবে দিবে, আমাদেরকে এইটা রান করার সময় সে দিবে হচ্ছে ফ্রমে একটা ফাইল নেম, যেমন আমাদের এখানে ইনপুট ডট টিএক্সটি, এইটার থেকে আমরা আউটপুট ডট টিএক্সটি এই ফাইলটাতে আমাদের যা যা ডেটা আছে ইনপুট ফাইল থেকে সেটা আউটপুট ফাইলে আমরা কপি করব। তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি? আমরা এখান থেকে একটা ওয়ে হতে পারে যে আমরা এই কন্টেন্টসগুলোকে ফাইল গেট কন্টেন্টস, এবং এখানে ফাইল নেম কোনটা হবে? ফাইল নেম হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি, অর্থাৎ ফ্রমে সে আমাদেরকে যেই ভ্যালুটা দিচ্ছে। ঠিক আছে? তো ইউজার আমাদেরকে এখানে যে ভ্যালুটা দিচ্ছে সেটা আমরা কি করলাম? ফাইল গেট কন্টেন্টস দিয়ে রিড করে এই কন্টেন্টসের মধ্যে রাখলাম। আর এরপরে ফাইল পুট কন্টেন্টস, এটার মাধ্যমে অপশনস 2 মানে হলো ইউজার আমাদেরকে যে ফাইলটার নাম বললো যেখানে আমরা রাইট করব সেইটা, আর সেখানে কি রাইট করব? এই যে এই ফাইল থেকে যেটা রিড করলাম। ঠিক আছে? তাহলে এই স্ক্রিপ্টটাই যদি আমরা এখন রান করি, আমাদের কিন্তু এখানে শুধুমাত্র ইনপুট ফাইলটা আছে। সো ফাইল পুট কন্টেন্টস করার সময় সে যদি দেখে যে এই নামে, অর্থাৎ ইউজার যে নামটা দিল এই নামে কোনো ফাইল নেই, সেটা সে ক্রিয়েট করে নিবে। তাহলে আমরা যদি একটু রান করি, আচ্ছা আমার এখানে একটু এরর আছে, সেটা কি? পাথ ক্যান নট বি ফাইল গেট কন্টেন্টস, আমরা ইউজারের কাছ থেকে নিচ্ছি অপশনস ফ্রম এবং টু। ও আচ্ছা, আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমাদের এখানে আমরা এই যে অপশনস নিচ্ছি সেখানে হাইফেন হাইফেন দেই নাই, তার মানে সে কিন্তু এটাকে অপশন হিসেবে পায় নাই। রাইট? সো এইবার আমরা দেখি এই যে আমাদের আউটপুট ডট টিএক্সটি এই ফাইলটা তৈরি হয়ে গেছে এবং ইনপুটের যে ডেটা সেটাই কিন্তু আউটপুটে আমরা পেয়ে গেলাম। রাইট? সো আমাদের এই স্ক্রিপ্টটা এখন তাহলে ইউনিক্সের যে সিপি সেটার মতো করে কাজ করতেছে। চাইলে আমরা এখানে ফাইল গেট কন্টেন্টস না দিয়ে এফ ওপেন দিয়েও করতে পারতাম, আমি জাস্ট ইমপ্লিমেন্টেশন সহজ করার জন্য এভাবে দেখালাম। সো এখন আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমরা ইউজারের কাছ থেকে স্ক্রিপ্ট রান করার সময় যে আর্গুমেন্ট, এটা কিন্তু প্রম্পট ভ্যালু না। যেমন আমরা চাচ্ছি যে আমাদের স্ক্রিপ্টটা রান হওয়ার সময় ইউজার কিছু একটা টাইপ করবে, সেটার উপর আমরা কাজ করব, আবার ইউজার টাইপ করবে, সেটা আমরা পরের এপিসোডে দেখাবো। এটা হচ্ছে শুধুমাত্র আমার স্ক্রিপ্টটা রান করার সময় শুরুতেই আমি যদি কোনো আর্গুমেন্ট দিতে চাই সেটা আমরা কীভাবে হ্যান্ডেল করব সেই ব্যাপারটা এক্সপ্লেন করলাম। এইটাও স্টিল একটু কমপ্লিকেটেড, আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখব যে বেশ কিছু প্যাকেজ আছে যেগুলো দিয়ে আসলে ইউজারের এই আর্গুমেন্ট নেয়া বা হচ্ছে সিএলএ অ্যাপ্লিকেশন বানানোটা আরও তুলনামূলক ইজিয়ার হয়ে যায়। সেটা কিভাবে করা যায় সেই রিলেটেড কিছু জিনিসপত্র আমরা পরবর্তী একটা এপিসোডে দেখব।